আজ এই যে ক্লাসটা হচ্ছে যারা শুনছেন প্রত্যেকের জন্য, কিন্তু আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাদের নরসিংদী মন্দিরের সুযোগ্য অধ্যক্ষ আমার প্রিয় গুরু ভ্রাতা প্রহ্লাদ প্রভু। তো ওনার আদেশে আজকের এই জগন্নাথ কথা আয়োজন করা হয়েছে। আমি ইস্কন নরসিংদী মন্দিরের প্রত্যেকটি ভক্ত, মন্দিরের ব্রহ্মচারীগণ এবং কংগ্রিগেশন ভক্তদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার সৌভাগ্য হয়েছিল বেশ কয়েকবার আপনাদের সান্নিধ্যে আসার জন্য। ওখানকার ব্রহ্মচারী আশ্রম, আদর্শ এবং প্রহ্লাদ প্রভু যেভাবে মন্দির পরিচালনা করছেন, ব্রহ্মচারীদের দেখাশোনা করছেন, কংগ্রিগেশন ভক্তদের দেখাশোনা করছেন, সেটি সত্যিকারের প্রশংসনীয়। ওনার কাছে ওনার সেবার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। হরে কৃষ্ণ। সবাই আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন। আজকের আমি ভাবছিলাম যে জগন্নাথের কি লীলা বলা যায় আপনাদের কাছে। তারপরে ভাবলাম যে সারা বাংলাদেশের মধ্যে নরসিংদী প্রসাদ দেওয়ার জন্য ভক্তদেরকে অত্যন্ত বিখ্যাত। আমাদের সাফারির ভক্তরা যখন যায় বা কোনো ভক্ত যখন নরসিংদী যায়, সবাই এসে নরসিংদীর প্রসাদের অত্যন্ত প্রশংসা করে। প্রহ্লাদ প্রভু এবং মাতাজি, প্রহ্লাদ প্রভুর স্ত্রী যেভাবে ভক্তদেরকে ট্রেনিং দিয়েছেন রান্না করা, পরিবেশন করা, সত্যিকারের খুব প্রশংসনীয়। সারা বিশ্বে নরসিংদীর নাম বিখ্যাত প্রসাদ পরিবেশন সেবার ব্যাপারে। সেই জন্য আমি আজকে ভাবলাম আজকে আমরা জগন্নাথের প্রসাদ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কিছু জগন্নাথের কিছু লীলা, প্রসাদের লীলা নিয়ে আমরা আলোচনা করব। তো শাস্ত্রে নীলাদ্রি মহোদয় যে শাস্ত্র রয়েছে, যেখানে এটা হাজার হাজার বছর পুরানো শাস্ত্র, নীলাদ্রি মহোদয়ে জগন্নাথের যে মন্দির রয়েছে, শ্রী মন্দির পুরীধামে, তার ইতিহাস বর্ণনা করা হয়েছে এবং সেখানে খুব সুন্দর বিবরণ রয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান উনি শ্রীরঙ্গমে বিশ্রাম করেন। ভগবান শ্রীরঙ্গমে বিশ্রাম করেন, প্রয়াগে স্নান করেন, আর বদ্রীনাথে বদ্ধ জীবদেরকে শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করেন বদ্রীনাথে। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান প্রসাদ পান জগন্নাথ পুরী ধামে। তাহলে ভগবান বিশ্রাম করেন শ্রীরঙ্গমে, স্নান করেন প্রয়াগরাজে এবং বদ্ধ জীবদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান বদ্রীনাথে কিছু ধর্মীয় অনুষ্ঠান করেন, কিন্তু প্রসাদ পাওয়ার সময় উনি পুরী ধামে আসেন, পুরীতে প্রসাদ পান। আর নরসিংদী মন্দিরেও জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী ওইখানে আছেন এবং ভক্তদের প্রেম, ভালোবাসা
উনি গ্রহণ করছেন প্রসাদের মাধ্যমে। শিল প্রভুপাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা প্রভুপাদ বলেছেন প্রসাদের ব্যাপারে, সেটা আমরা আলোচনা করব। প্রভুপাদের কিছু কথা, তারপরে আমরা দু তিনটি জগন্নাথ দেবের প্রসাদ লীলা আমরা আলোচনা করব। প্রভুপাদ বলেছেন যে প্রভুপাদ ইস্কনে জগন্নাথ দেবের সংস্কৃতি উনি প্রতিষ্ঠা করতে চায়। এটা প্রভুপাদের কথা। ইন্ট্রোডিউসিং দ্য কালচার অফ জগন্নাথ স্বামী, ভগবান জগন্নাথ দেবের সংস্কৃতি প্রভুপাদ ইস্কনে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আর আপনারা জানেন জগন্নাথ দেবের সংস্কৃতি মানে জগন্নাথের প্রসাদ। ভগবানের আরেকটি রূপ হচ্ছে প্রসাদ। এবং আমরা দেখেছি শিল প্রভুপাদ যখন ইস্কন যখন শুরু করেন, আমেরিকায় যখন যান, প্রত্যেকটা দিন প্রভুপাদ নিজের হাতে, যারা যারা ওখানে থাকতেন, প্রভুপাদ নিজের হাতে প্রত্যেকের জন্য প্রভুপাদ প্রসাদ রন্ধন করে পরিবেশন করতেন। এই যে প্রভুপাদ বলছেন যে জগন্নাথের সংস্কৃতি, প্রভুপাদ কিন্তু এই জগন্নাথের সংস্কৃতির মাধ্যম দিয়ে সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করেছেন। আপনারা জানেন ইস্কনের প্রথম প্রতিষ্ঠিত বিগ্রহ কিন্তু জগন্নাথ দেব, সান ফ্রান্সিসকোতে। ইস্কনের প্রথম প্রতিষ্ঠিত বিগ্রহ জগন্নাথ। আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমা জয় পতাকা স্বামী গুরু মহারাজ, উনিও প্রভুপাদের সান্নিধ্যে এসেছিলেন জগন্নাথের মাধ্যম দিয়ে, রথযাত্রার মাধ্যম দিয়ে। 1968 সালে সান ফ্রান্সিসকোতে এই জগন্নাথ দেবের রথযাত্রার মাধ্যম দিয়ে কিন্তু কৃষ্ণ ভবনামৃত ভূমিকা উনি পেয়েছিলেন। প্রভুপাদ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে জগন্নাথ দেবের যে সংস্কৃতি, প্রভুপাদ 1977 সালে প্রভুপাদ একটি চিঠি লিখেছিলেন সমস্ত মন্দিরের অধ্যক্ষদের কাছে, সব মন্দিরের প্রেসিডেন্টের কাছে প্রভুপাদ নিজে একটি চিঠি লিখেছিলেন। সেইখানে ছিল প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটা মন্দিরে সব সময় যেন ভগবানের প্রসাদ থাকে, কেউ যেন প্রসাদ না নিয়ে মন্দির থেকে না যায়। কারণ প্রভুপাদ জানতেন এইটি হচ্ছে জগন্নাথের সংস্কৃতি, প্রসাদ। প্রসাদের মাধ্যম দিয়ে সারা বিশ্বের মানুষকে ছিল প্রভুপাদ আকর্ষণ করেছিলেন। আর জগন্নাথ দেব, জগন্নাথ দেব আর প্রসাদ, আপনারা জানেন যে যখন জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে জিজ্ঞাসা করলেন তুমি কি বর চাও বলো, ইন্দ্রদ্যুম্ন মহারাজ বললেন হে প্রভু আমি তিনটি বর চাই। প্রথম বর, আমি কোনো সন্তান চাই না, আমি কোনো সন্তান চাই না। সাধারণত গৃহস্থরা ভগবানের কাছে প্রার্থনা করে সন্তানের জন্য, কিন্তু মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছেন আমি কোনো সন্তান চাই না। কেন? ভবিষ্যতে আমি চাই না আমার সন্তান
এই জগন্নাথ বলদেব সুভদ্রা বা এই মন্দিরকে নিজের সম্পত্তি বলুক। আপনি জগন্নাথ, আপনি জগতের নাথ, আপনি সবার। আর দ্বিতীয় বর চাইছিলেন যে হে প্রভু, আপনি সব সময় আপনি খেতে থাকুন। প্রভুপাদ লিখছেন কয়েকটি চিঠিতে যে জগন্নাথ দেব 56 বার প্রসাদ পায়। আমরা যেরকম 3 বার 4 বার, অনেকে যারা অনেক উৎসাহী তারা হয়তো 5 বার 6 বার করে প্রসাদ পায়, কিন্তু জগন্নাথ দেব 56 বার প্রসাদ পায়। হরি বল, জয় মহাপ্রসাদ কি জয়। 56 বার প্রসাদ পায়। এইখানে প্রভুপাদ বলছেন যে তোমরা, এটা বিভিন্ন চিঠি থেকে আমি নিয়েছি, এখানে প্রভুপাদ বলছেন শব্দ ব্যবহার করা হয় প্রসাদ সেবা। জগন্নাথের যে প্রসাদ, এটা অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের সহিত এই প্রসাদ গ্রহণ করা উচিত। এবং আমি দেখেছি, আপনারা যারা পুরীতে গিয়েছেন তারা দেখেছেন যে জগন্নাথ পুরীবাসী পান্ডারা, ওখানকার উড়িষ্যার ভক্তরা বিশেষ করে, তারা প্রসাদের প্রতি কতটা শ্রদ্ধাশীল। সেখানে সূচি মুচি কিচ্ছু নাই, মাটিতে বসে প্রসাদ পাচ্ছে। আমার একটা কাহিনী মনে পড়ছে যে আমাদের ইস্কনের একজন গুরু সন্ন্যাসী সচিনন্দন মহারাজ, সচিনন্দন মহারাজ উনি গিয়েছেন পুরী ধামে রাজার সাথে সাক্ষাৎ করতে। এখন যিনি রাজা আছেন, রাজার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন। তো রাজা সচিনন্দন মহারাজকে প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ করেছেন উনার ভবনে। সচিনন্দন মহারাজ গিয়েছে, জগন্নাথ দেবের প্রসাদ এসেছে। সাধারণত জগন্নাথ দেবের প্রসাদ মাটিতে বসে প্রসাদ পেতে হয়, চেয়ারে টেবিলে বসে পেতে নেই। দেখবেন পুরীতে জগন্নাথের প্রসাদ সবাই মাটিতে বসে পাচ্ছে, কোনো ভেদাভেদ নেই, মাটিতে বসে প্রসাদ পাচ্ছে। তো রাজা মশাই মাটিতে বসে গেছে। সচিনন্দন মহারাজ ওনার যে সন্ন্যাসী যে উত্তরীয়টা ছিল, সেই উত্তরীয়টা মাটিতে দিয়ে তার উপরে বসে উনি বসে আছেন। তার উপরে প্লেটে সবার কলা পাতায় প্রসাদ দেয়া হয়েছে, কিন্তু রাজা মশাই উনি আর প্রসাদ পাওয়া শুরু করে না। যেহেতু রাজা প্রসাদ পাচ্ছে না, সেই জন্য কেউ প্রসাদ পাচ্ছে না। সবাই অপেক্ষা করছে মহারাজ প্রসাদ পাবে, রাজা, পুরীর রাজা, তারপরে অন্যান্য ভক্তরা প্রসাদ পাবে, কিন্তু রাজা আর প্রসাদ পাচ্ছে না। তখন সচিনন্দন মহারাজ জিজ্ঞাসা করছে যে মহারাজ আপনি প্রসাদ পাচ্ছেন না কেন? তো পুরীর রাজা বলছে সচিনন্দন মহারাজকে যে জগন্নাথের প্রসাদ পেতে হয় মাটিতে বসে, কিন্তু আপনি চাদর পেতে বসেছেন, এটা ঠিক না। মহারাজ সঙ্গে সঙ্গে চাদরটা সরিয়ে মাটিতে বসে তারপরে রাজামশাই প্রসাদ পেতে শুরু করলেন। এইটা হচ্ছে জগন্নাথের ভক্তদের মনোভাব। প্রসাদ যখন পায় ভক্তরা, অত্যন্ত শ্রদ্ধার সহিত সম্ভ্রমের সহিত প্রসাদ পায়। সেজন্য প্রভুপাদ বলছেন প্রসাদ সেবা, সেবা প্রসাদ সেবা। প্রভুপাদ বলছেন আমি যখন গৃহস্থ ছিলাম, প্রভুপাদ নিজের কথা বলছেন, আমি যখন গৃহস্থ ছিলাম আমি বিভিন্ন মন্দিরে গিয়ে প্রসাদ পেতাম। আমি দেখেছি মন্দিরের প্রসাদ একটা আলাদা একটা স্বাদ, এটা অমৃতময়। সেই জন্য আমি যখন গৃহস্থ ছিলাম আমি প্রায় মন্দিরে গিয়ে কিছু প্রণামী দিয়ে আমি মন্দিরের প্রসাদ পেতাম, প্রভুপাদ বলছেন। আর একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, শ্রীমান মহাপ্রভু যখন ভক্তদেরকে প্রসাদ পাওয়াতেন, কি উৎসাহ উদ্দীপনার সঙ্গে শ্রীমান মহাপ্রভু প্রসাদ পাওয়াতেন।
চৈতন্য চরিতামৃতে অনেক লীলা আছে, যদিও আজকের সব তো লীলা বলা যাবে না, কোনো সময় যত বলবেন তত বলার শেষ নেই। কিন্তু মহাপ্রভু লীলাতে আমরা দেখি কিভাবে মহাপ্রভু কত উৎসাহ নিয়ে ভক্তদেরকে, স্বরূপ দামোদর অন্যান্য ভক্তদেরকে বলছেন একে একে আরো দাও, একে আরো দাও। এক একজন ভক্তের পাত্রে 2 জন 3 জন 5 জনের প্রসাদ দিতে বলতেন মহাপ্রভু। আকণ্ঠ ভজন। মহাপ্রভু প্রসাদ পাওয়াতে খুব ভালোবাসতেন, আর জগন্নাথ দেব প্রসাদ খেতে ভালোবাসে আর খাওয়াতে ভালোবাসে। মহারাজ ইন্দ্রদ্যুম্ন দ্বিতীয় বার যেটা চেয়েছিলেন যে হে প্রভু, আপনি সব সময় প্রসাদ পেতে থাকুন। আপনি প্রসাদ পাবেন, হাত ধোবেন, হাত শুকনোর আগে জল দিচ্ছে, শুকিয়ে যাওয়ার আগে আবার প্রসাদ পাবেন। প্রভুপাদ বলছেন 56 বার জগন্নাথ দেব প্রসাদ পান, 56 টাইমস। জগন্নাথ পুরীতে যে কোনো সময় আপনি প্রসাদ পেতে পারেন, হাজার হাজার ভক্ত যদি যায় প্রসাদের অভাব হবে না। প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করেছিলেন, যমুনা মাতাজি প্রভুপাদের অত্যন্ত প্রিয় শিষ্যা, এই যে জগন্নাথকে কি প্রসাদ ভোগ লাগানো যায় রথের সময়, প্রভুপাদ কে জিজ্ঞাসা করেছিলেন যমুনা মাতাজি। তো প্রভুপাদ বলছেন যে জগন্নাথ দেবকে বুনি খিচুড়ি দেবে, বুনি খিচুড়ি। প্রভুপাদ চিঠিতে লিখছেন বুনি খিচুড়ি দেবে, তার সাথে ফ্রুট স্যালাড, সুইট রাইস, পুরি, চাটনি আর বিভিন্ন সবজি তুমি দেবে, যেগুলো হচ্ছে অমৃতের মতো। প্রভুপাদ নিচে এই চিঠি লিখেছেন 1970 সালে। তাহলে বনি খিচুড়ি জগন্নাথ দেবকে দিতে বলেছেন, ফ্রুট স্যালাড, সুইট রাইস, পুরি, চাটনি আর বিভিন্ন সবজি। তারপরে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে প্রত্যেকটি ভক্ত তাদের সামর্থ্য মতো তারা জগন্নাথ দেবকে তারা সেবা করবে, সামর্থ্য মতো জগন্নাথ দেবকে সেবা করবে। এবারে আমরা একটি জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবকে যখন ভোগ লাগানো হয়, আমি সিস্টেমটা বলছি কিভাবে ভোগ লাগায় জগন্নাথ দেবকে সংক্ষেপে, তারপরে জগন্নাথ দেবের কিছু লীলা, প্রসাদের লীলা আমরা আলোচনা করব। জগন্নাথ দেবকে বিভিন্ন মন্ত্রের মাধ্যম দিয়ে, আপনারা জানেন যে পুরী ধামে জগন্নাথ দেবের জন্য রান্না কে করে? আপাত দৃষ্টিতে মনে হয় পান্ডারা রান্না করছে, কিন্তু যে ওদের যে পদ্ধতি রান্না করার, সেটা হচ্ছে যারা পান্ডা তারা যাবে, যারা রান্না করে, জগন্নাথ পুরী ধামে বিভিন্ন ভক্ত বিভিন্ন সেবা করে, একদম পরম্পরা হাজার হাজার বছর ধরে ওই বংশধর একটি বিশিষ্ট সেবা করে। যারা সবজি কাটে তারা হাজার হাজার বছর ধরে তাদের বংশধর কেবল সবজি কাটে। যারা রান্নার জন্য জল বয়ে নিয়ে আসে, হাজার হাজার বছর ধরে তারা কেবল জলই বয়ে নিয়ে আসছে। আর যারা আগুন জ্বালায় তারা হাজার হাজার বছর ধরে আগুন জ্বালিয়ে আসছে। এখন যখন সবকিছু প্রস্তুত হয়, তখন যারা রাঁধুনি তারা বিভিন্ন মন্ত্রের মাধ্যম দিয়ে লক্ষ্মী ঠাকুরানীকে
ওইখানে আসার জন্য আহ্বান জানান। তাতে লক্ষ্মী ঠাকুরানী স্বয়ং জগন্নাথ দেবের জন্য রন্ধন করবে। তো প্রকৃতপক্ষে জগন্নাথ দেবের জন্য রান্না করেন স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী। তারপরে ওখানে ভোগ লাগানো হয় জগন্নাথ দেবের স্বর্ণ থালায়। যদি মূল ভোগ থালাটি স্বর্ণ থালায় জগন্নাথ দেবের ভোগ লাগে। ভোগ লাগানোর পরে আপনারা সবাই জানেন যে প্রথমে প্রসাদ যায় বিমলা দেবীর কাছে, মা দুর্গার কাছে। তারপরে 8 জনকে ওই জগন্নাথের প্রসাদ দেয়া হয়। 8 জন। সেই 8 জন কে কে? 8 জন হচ্ছেন প্রথমে হচ্ছে বিশ্বক্সেনা। বিশ্বক্সেনা হচ্ছে এই বৈকুণ্ঠের যে নারায়ণী সেনা আছে তার সেনাপতি। প্রথমে দেওয়া হয় বিশ্বক্সেনা, তারপরে সুখদেব গোস্বামী, প্রহ্লাদ মহারাজ, হনুমান, নারদ মুনি, গরুদা, দেবলা আর মহারাজ ইন্দ্রদুম্ন। এই 8 জনকে বিমলা দেবীকে দেওয়ার পরে এই 8 জনকে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হয়। তারপরে এটা হয় মহাপ্রসাদ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে ইনাদেরকে দেওয়ার পরে হয়ে যায় মহাপ্রসাদ, মহাপ্রসাদ। এরপরে আমরা জগন্নাথ দেবের এক অদ্ভুত জগন্নাথ দেবের একটা লীলা আমরা শুনছি। এক সময় এমনই একটি লীলা হয়েছিল জগন্নাথপুরীতে এই মহাপ্রসাদ নিয়ে। তার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে শুধু মানব জাতি না, স্বর্গের দেবতারাও, মুনি ঋষিরা অধীর আগ্রহে অপেক্ষা করে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার জন্য। যারা জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করেন, মহাপ্রসাদ গ্রহণ করেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। এক সময় এই সৌরা পান্ডা, যারা জগন্নাথ দেবের রান্না করে তাদেরকে বলে সৌর পান্ডা। তো সৌর পান্ডা একদিন রান্না করে তার সেবা শেষ, তারপরে ওই ভোগ টোগ লাগিয়ে ওর আবার একটি দোকান আছে আনন্দ বাজারে। আপনারা জানেন জগন্নাথপুরীতে মন্দিরের পাশেই প্রসাদের মার্কেট, বাজার, আনন্দ বাজার, মহাপ্রসাদের বাজার ওখানটায় আছে। তো এই সৌর পান্ডা ওরও একটি মহাপ্রসাদের দোকান ছিল। উনি যখন মহাপ্রসাদ বিক্রি করছেন তখন হঠাৎ করে একজন ব্যক্তি ওখানে এসেছে, দেখতে খুব সুন্দর। তো এই সৌর পান্ডাকে বলছে যে তুমি আমার জন্য একটি সুন্দর প্রসাদের থালা সাজিয়ে দাও। আপনি এখনো যদি যান এবং ওই আনন্দবাজারে গিয়ে যদি বলেন যে আমাকে 100 টাকার প্রসাদের থালা দিয়ে দাও বা 50 টাকার, আপনি যেরকম চান ওরা সেইভাবে সাজিয়ে টাজিয়ে দেবে। তো এই ব্যক্তি আর বলছে না যে কত টাকার সাজিয়ে দেবে, এরকম বলছে না, বলছে নিজের মতো করে ভালো করে একটা প্রসাদের থালা সাজিয়ে দাও। তো সৌর পান্ডা নিজের মতো করে একটি থালা সাজিয়ে দিয়েছে। এই ব্যক্তি পয়সা না দিয়ে সে চলে যাচ্ছে। সৌর পান্ডা ক্রোধান্বিত হয়েছে, আরে আমাকে বলল
ভালো করে থালা সাজিয়ে দিতে, আমি ভালো করে থালা সাজিয়ে দিলাম, পয়সা না দিয়ে চলে যাচ্ছে। তখন এই সৌর পান্ডা পিছন থেকে চিৎকার করে বলছে, মহাশয় মহাশয় দাঁড়ান দাঁড়ান, আপনি তো আমাকে পয়সা দিলেন না। কিন্তু ওই ব্যক্তি ওই প্রসাদের থালা নিয়ে হেঁটেই চলে যাচ্ছে, আর কিছু কিছু বলছে না এই এই পান্ডাকে। পান্ডা আরো ক্রোধান্বিত হয়েছে, তার পিছনে দৌড়ে গেছে। যখন দৌড়াচ্ছে দেখছে ওই ব্যক্তিটা আরো তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলো, যে ব্যক্তি সামনে দৌড়াচ্ছে, যে ব্যক্তির হাতে প্রসাদের থালা, তার পা মানে তো দুই চরণ মাটিতে স্পর্শ করছে না। সে হেঁটে যাচ্ছে, তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু মাটিতে স্পর্শ করছে না। তখন এই সৌর পান্ডা বুঝতে পেরেছে এ সাধারণ কোনো ব্যক্তি না, নিশ্চিত রূপে এক মহিমান্বিত ব্যক্তি হবে, মহান কোনো ব্যক্তি হবে। তখন বলছে, মহাশয় আপনি কে? আমি গরিব মানুষ, আর আপনি হচ্ছে আমাকে পয়সা না দিয়ে আপনি চলে যাচ্ছেন, তো আপনি দয়া করে বলুন আপনি কে? যখন দেখেছে যে ওনার চরণ মাটিতে স্পর্শ করছে না, তখন সৌরপান্ডা বুঝতে পেরেছে এ সাধারণ কেউ না। তখন ওই ব্যক্তি ঘুরে দাঁড়ায়, ঘুরে বলছে, হে জগন্নাথের ভক্ত, আমি হচ্ছে দেবরাজ ইন্দ্র। আমার মনের খুব ইচ্ছা জগন্নাথ দেবের প্রসাদ আমি নেব, সেই জন্য আমি তোমার থেকে জগন্নাথ দেবের প্রসাদ আমি চেয়ে নিলাম। তুমি কিছু মনে করো না, তোমাকে আমি পয়সা দিলাম না বলে, কিন্তু আমি তোমার সেবাতে খুব খুশি। তুমি যে আমাকে প্রসাদ দিয়েছ তার জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ। আমি তোমাকে একটি বর দিতে চাই, বলো তুমি কি বর চাও? এখন এই সৌর পান্ডা ভাবছে যে আমার কত সৌভাগ্য, দেবরাজ ইন্দ্রের সাথে আমার সাক্ষাৎ হলো, কিন্তু আমি যদি কারুকে বলি যে আমার দেবরাজ ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আমার কথা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। সেই জন্য আমি এমন একটি বর চাইব যেখানে সবাই বিশ্বাস করবে আমার কথা। তখন বলছে, হে দেবরাজ ইন্দ্র, আপনি জগন্নাথ দেবের কত বড় ভক্ত, জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করার বাসনায় আপনি এসেছেন পুরী ধামে, আমার থেকে আপনি প্রসাদ নিয়েছেন, আমি কৃতার্থ, আমি আপনার কাছে কৃতজ্ঞ। হে প্রভু, আপনি আমাকে এই বর দেন যে আমি যেখানে বলবো সেখানে বৃষ্টি হবে, আমি যেইখানে চাইবো সেখানে বৃষ্টি হবে। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র বললেন, তথাস্তু, তুমি যেখানে চাইবে সেখানে বৃষ্টি হবে। বলে ওই যেই জায়গা থেকে ইন্দ্র আকাশে উঠে গেলেন, সেই জায়গায় একটি চিহ্ন দিয়ে রাখলেন এই সৌরপান্ডা, যাতে পরে উনি লোকদেরকে বলতে পারে। এই ঘটনা ঘটার পরে উনি গৃহে ফিরে গেছে। তার পরের দিন সবাইকে বলছে, তুমি জানো কি হয়েছে? গতকাল আমার সঙ্গে দেবরাজ ইন্দ্রের সাক্ষাৎ হয়েছে, আর সমস্ত ওর বন্ধুরা ওর সঙ্গে রহস্য করছে, ওকে ও মানে ও বিশ্বাস করতে পারছে না যে সৌরপান্ডা যে ইন্দ্রের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কেউ বিশ্বাস করছে না। সবাই ওকে খাটো করে দিচ্ছে, ওর সঙ্গে রহস্য করছে। হ্যাঁ হ্যাঁ, তোমার সঙ্গে তো অনেকের দেখা হয়, এরকম করে ওর সঙ্গে রহস্য করছে। তখন বলছে, না না,
সত্যিকারের সত্যিকারের আমার দেখা হয়েছে ইন্দ্রের সাথে। অন্য পান্ডারা বলছে আমি কি করে বুঝবো, আমরা কি করে বুঝবো? বলছে আমি ইন্দ্রের থেকে একটি বর চেয়েছি, আমি যেখানে চাইবো সেখানে বৃষ্টি হবে। তখন পান্ডারা বলছে যে ঠিক আছে, তাহলে আনন্দবাজারে বৃষ্টি করাও দেখি। তোমার যদি সত্যিকারের ইন্দ্রের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে থাকে, ওই বর যদি পেয়ে থাকো, তাহলে এখানে তুমি বৃষ্টি করে দেখা। বলছে হ্যাঁ আমি দেখাচ্ছি। বলে এই সৌর পান্ডা হাত জোড়ো করে ইন্দ্রকে স্মরণ করেছে যে হে প্রভু, তুমি আমার আনন্দ বাজারে তুমি বৃষ্টি করো এখন। আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে ওখানটায়, শুধু আনন্দ বাজারে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল যে সৌর পান্ডা ইন্দ্রের সাথে সাক্ষাৎ হয়ে এক বিশেষ বর প্রাপ্ত হয়েছে। খবর গিয়েছে রাজার কাছে। রাজা তাকে ডেকেছে। রাজা তাকে ডেকে জিজ্ঞাসা করছে আসল ঘটনাটা কি। ও তখন বলেছে যা যা ঘটনা ঘটেছে। রাজাও বিশ্বাস করেনি। রাজা বলছে ঠিক আছে, তাহলে আমার এইখানটায় তুমি বৃষ্টি করে দেখাও। ওইখানটায় বৃষ্টি করে দেখিয়েছে। রাজা তখন বলছে তুমি আমাকে বলো কোন জায়গা থেকে ইন্দ্র আকাশে উড়ে গেছে। ওই সৌরপান্ডা এসেছে, আর যেই জায়গা থেকে ইন্দ্র আকাশে উড়ে গেছিল সেইখানে চিহ্ন দিয়ে রেখেছিল। আর সেই জায়গাটার নাম হচ্ছে স্বর্গদ্বার। আজকের পুরী ধামে যেখানে শ্মশান ঘাট স্বর্গদ্বার বলে, সেই জায়গাটা অ্যাকচুয়ালি ইন্দ্র ওইখান থেকে স্বর্গে গিয়েছিল। আরেকটি বলা হয় যখন এই মহারাজ ইন্দ্রদুম্ন যখন জগন্নাথ বলদেব সুভদ্রাকে প্রতিষ্ঠা করেছিলেন, ওই জায়গাটাতে ব্রহ্মা ওইখানে আগমন হয়েছিল। এরপরে মহারাজ এই সুরপান্ডার উপরে অত্যন্ত খুশি হয়। খুশি হয়ে উনি একটি বিশেষ ভোগের আয়োজন করেন। যেহেতু ওরা হচ্ছে এই সৌরপান্ডা, মহারাজ একটি জগন্নাথ দেবের একটি ভোগের নামকরণ করলেন এই স্বরা পিঠা। স্বরা পিঠা ওটা কি দিয়ে তৈরি হয়? ওটা তৈরি হয় ডাল, নারকেল, চিনি আর ঘি। আবার বলছি, ডাল, নারকেল, চিনি আর ঘি, একে বলে সোরা পিঠা। আর এই সোরা পিঠা বেশ বড় হয়, বেশ বড় গোল করে, আর 4 ইঞ্চি মোটা। কত মোটা হয় এটা। এইটা জগন্নাথ দেব প্রত্যেক দিন এই সোরা পিঠা উনি গ্রহণ করেন। এই লীলার মাধ্যমে আমরা দেখছি আমরা যে স্বর্গের দেবতারাও জগন্নাথ দেবের প্রসাদ সবসময় গ্রহণ করতে আসেন। এবারে আরেকটি লীলা খিচুড়ি নিয়ে। খিচুড়ি নিয়ে একটি সুন্দর লীলা আছে, তা আপনাদেরকে বলি। তারপরে যদি সময় থাকে আরেকটি লীলা বলবো, নাহলে আবার পরে অন্য কোনো সময়। তো কার্মাবাই মাতাজি একজন মাতাজি ছিলেন, মহারাষ্ট্রের মাতাজি। আমাদের ভারতবর্ষে একটি রাজ্য আছে মহারাষ্ট্র, যার রাজধানী হচ্ছে মুম্বাই, একটু বলে মহারাষ্ট্র। ওই মহারাষ্ট্রে একজন জগন্নাথ দেবের একজন ভক্ত বসবাস করতেন, একজন মাতাজি, যার নাম হচ্ছে এই কর্মবাই। তো উনি উনার গুরুদেবের সঙ্গে আলোচনা করলেন। উনার গুরুদেবের নাম হচ্ছে ইন্দ্র বর্মা। তো কর্মবাই মাতাজি উনার গুরুদেবকে গিয়ে বললেন, হে গুরুদেব,
আমার খুব ইচ্ছা যে আমি জগন্নাথ পুরীতে গিয়ে জগন্নাথকে একবার দর্শন করতে চাই। তখন ইন্দ্র বর্মা বললেন যে তুমি যখন যাবে জগন্নাথ দর্শন করতে, আমারও খুব ইচ্ছা জগন্নাথ দেবকে আমিও দর্শন করতে চাই। তো ওনারা আসলেন জগন্নাথ পুরী ধামে। জগন্নাথ পুরী ধামে এসে জগন্নাথকে দর্শন করে পুরী ধামে 2-3 দিন থেকে ওনাদের আর মহারাষ্ট্রে ফিরে যাওয়ার আর কোনো ইচ্ছা হলো না। ওনারা মনস্থির করলেন যে সারা জীবনটা ওনারা পুরী ধামে কাটিয়ে দিতে চান, সারা জীবন। তো যেটা হচ্ছে মেন যে রাস্তা, গ্র্যান্ড রোড যাকে এখন আমরা বলি, গ্র্যান্ড রোড যেখানে রথযাত্রা হয়, সেইখানে ছোট্ট একটা কুটির বানিয়ে, রাস্তার পাশে ছোট্ট একটা কুটির বানিয়ে দুইজন ওখানে থাকতে লাগলেন। কর্মবাই মাতাজি খুব সুন্দর কীর্তন করতে পারতেন, সুন্দর কীর্তন করতে পারতেন। প্রত্যেক দিন উনি কীর্তন করতেন এবং উনার গুরুদেব ইন্দ্র বর্মা উনি ভাগবত পাঠ করতেন। সারাদিন কীর্তন করতেন, ভাগবত পাঠ হতো। আর এই মাতাজি খুব সুন্দর করে খিচুড়ি বানাতো এবং খিচুড়ি বানিয়ে উনার গৃহে ছোট জগন্নাথ বলদেব সুভদ্রার বিগ্রহ ছিল। মন প্রাণ দিয়ে এই গর্ভময় মাতাজি জগন্নাথ দেবের জন্য খিচুড়ি রান্না করে উনি জগন্নাথ দেবকে ভোগ লাগাতেন প্রত্যেকটা দিন। একদিন মহারাজ, ওই সময় উড়িষ্যার রাজার নাম ছিল নৃপা কেশরী, মহারাজ নৃপা কেশরী, নৃপা কিশোরী রাজা, গজপতি মহারাজ নৃপা কিশোরী। তো জগন্নাথ দেব একদিন মহারাজ নৃপা কিশোরীকে স্বপ্নতে বলছে যে আমার ইচ্ছা যে ওই গ্র্যান্ড রোডের পাশে যে কর্মবয়ী মাতাজি আছে, সে আমার বড় ভক্ত। সে প্রত্যেক দিন কত প্রাণ ভরে আমার জন্য খিচুড়ি রান্না করে আমাকে অর্পণ করে। তো আমার ইচ্ছা যে তুমি তাকে ওই খিচুড়ি রান্না করার সেবা দাও মন্দিরে। তার রন্ধন খিচুড়ি আমার খুব প্রিয় এবং যেহেতু সে একটু গরিব, আমি চাই তার ভরণ পোষণের দায়িত্ব তুমি নেবে। জগন্নাথ দেব এইভাবে গজপতি নৃপকিশোরীকে আদেশ দিলেন। কিন্তু নৃপকিশোরীর যখন স্বপ্ন ভাঙল, মহারাজ নৃপকিশোরী ভাবছে এটা হয়তো এটা এমনি কোনো স্বপ্ন হতে পারে। জগন্নাথের এত সুন্দর সেবা হচ্ছে, কোন মাতাজি কোথায় রান্না করছে, আমার মনে হয় না এটা জাস্ট এমনি স্বপ্ন। জগন্নাথ দেবের মন্দিরে একটি রীতি আছে। সেই রীতিটি হলো জগন্নাথ দেবকে যখন ভোগ লাগানো হয়, তিনি প্রধান পূজারী পান্ডা, দেব জগন্নাথকে ভোগ লাগাবে। ভোগ লাগানোর পরে সে হাতে একটু জল নেবে এবং হাতে জল দিয়ে যদি জগন্নাথের প্রতিবিম্ব ওই জলে আসে, তাহলে বুঝে যাবে জগন্নাথ এই ভোগ গ্রহণ করেছেন। আর জগন্নাথ দেবের যদি এই হাতে যদি জল না আসে, মানে প্রতিবিম্ব যদি না আসে,
যদি প্রতিবিম্ব যদি না আসে তাহলে বুঝতে হবে জগন্নাথ দেব ভোগ গ্রহণ করেননি। যেহেতু মহারাজ নৃপকিশোরী ভেবেছে যে ওই স্বপ্নটা এমনি ছিল, ওটা সত্যিকারের না, জগন্নাথ দেব অসন্তুষ্ট হয়ে মন্দিরে ভোগ আর গ্রহণ করছে না। প্রধান পূজারী মহারাজ নৃপকিশোরীকে জানালেন যে জগন্নাথ দেব আমাদের সেবা গ্রহণ করছে না। তখন রাজা নৃপকিশোরী বুঝতে পারলেন যে আমার ওই অপরাধের জন্য, হে জগন্নাথ, তোমার স্বপ্ন, তোমার আদেশকে আমি কেন অবহেলা করলাম? তোমার চরণ কমলে আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে প্রভু, আমাকে তুমি ক্ষমা করো। দৌড়ে গেছেন সেই গ্র্যান্ড রোডে, সে মাতাজির কাছে, মাতাজিকে অনেক অনুনয় বিনয় করছেন। মাতাজি বলছে ঠিক আছে, জগন্নাথ দেব যেহেতু চাইছেন আমি রান্না করব, কিন্তু সুন্দর করে থালায় সাজিয়ে মধ্যাহ্ন ভোজের সময় এই খিচুড়ি দিতে হবে। প্রথমে পান্ডারা রাজি হচ্ছিলেন না, কিন্তু পরে যখন রাজা বুঝালেন যে এটি হচ্ছে জগন্নাথ দেবের ইচ্ছা, রাজি হল। এবং তখন থেকে আজ পর্যন্ত এই জগন্নাথ দেবের রাজভোগের সঙ্গে এই খিচুড়ি দেওয়া হয়। আর আপনারা জানেন জগন্নাথ দেবের এই লীলার পর থেকে সবাই জানে জগন্নাথের খিচুড়ি কত প্রিয়। খিচুড়ি প্রসাদ, প্রভুপাদও বলছেন বুনি খিচুড়ি। আর আমরা এই লীলার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় হচ্ছে এই খিচুড়ি প্রসাদ। জগন্নাথ দেবের প্রসাদকে কখনো কোনো পরিস্থিতিতে অবহেলা করা উচিত নয়, কোনো পরিস্থিতিতে না। প্রভুপাদ বলেছেন যে জগন্নাথ মন্দিরে যেভাবে প্রসাদকে সম্মান সম্ভ্রমের সাথে গ্রহণ করে, আমাদের ওখান থেকে কিছু শেখা উচিত। প্রভুপাদ চিঠিতে লিখলেন যে মন্দিরে যারা আসবে সবাই যেন অল্প অল্প করে প্রসাদ যেন অবশ্যই পায়। অ্যাকচুয়ালি প্রভুপাদের পরিকল্পনা আপনাকে বলি, এবং আমার দৃঢ় বিশ্বাস একদিন না একদিন ইসকনে প্রত্যেকটা মন্দিরে এটা হবে, কারণ এটা প্রভুপাদ চেয়েছিলেন। 1977 সালে প্রভুপাদ সমস্ত টেম্পল প্রেসিডেন্টকে যে চিঠিটা লিখেছিলেন তার কিছু অংশ আমি আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন প্রভুপাদ কতটা গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, এই চিঠিটি লেখা 18 জানুয়ারি 1977 প্রত্যেকটা মন্দিরের টেম্পল প্রেসিডেন্টকে প্রভুপাদ এই চিঠিটি লিখেছিলেন। আমি পুরোটা পড়ছি না, জাস্ট কয়েকটি লাইন আমি পড়ছি। প্রভুপাদ বলছেন, প্রকৃতপক্ষে এই মন্দির পরিচালনা করে শ্রীমতী রাধারানী। The temple is managed by Srimati Radharani. প্রভুপাদ লিখছেন, লক্ষ্মীজি। প্রভুপাদ বলছেন, our philosophy is
if someone comes, let him take prasad. প্রভুপাদ বলছেন আমাদের দর্শনই হচ্ছে কেউ যদি মন্দিরে আসে সে যেন অবশ্যই অবশ্যই যেন প্রসাদ পায়। Chant Hare Krishna and be happy. Take prasad, chant Hare Krishna and be happy. প্রসাদ পাও, হরি নাম করো, আনন্দে থাকো, প্রভুপাদ বলছেন। This should be done at any cost. যে কোনো মূল্যে প্রভুপাদ এটা চাইছেন করতে, যে কোনো মূল্যে। There is no difficulty. It simply requires nice management. এটা বেশি কঠিন কাজ না। তারপরে প্রভুপাদ লিখছেন একদম বাস্তবে কি করতে চান প্রভুপাদ। প্রভুপাদ লিখছেন যে আমি চাই তোমরা মন্দিরে 2 থেকে 3 জন ভালো খুব নিপুণ রাঁধুনি রাখবে। প্রভুপাদ বলছেন 2-3 জন ভালো রাঁধুনি রাখবে এবং তারা এই গরম পুরি, প্রভুপাদ বলছেন পুরি আর সবজি তারা 20-25 জনের জন্য পুরি সবজি করে রাখবে। তুমি যদি চাও তাহলে হালুয়া আর পকোড়াও তৈরি করতে পারো। প্রভুপাদ বলছেন তাহলে পুরি সবজি হালুয়া পকোড়া, কিন্তু প্রথম প্রভুপাদ বলছেন গরম পুরি আর সবজি, আর যদি পারো হালুয়া দিতে পারো, পকোড়া দিতে পারো। বেশি বেশি রান্না করবে না, অল্প রান্না করবে। লোকরা আসবে, তাদেরকে প্রসাদ পাওয়াবে, ওটা যখন শেষের দিকে আবার নতুন করে রান্না করবে যাতে নষ্ট না হয়, আর শেষে যেটা বাকি থাকবে সেটা ভক্তরা মন্দিরে প্রসাদ পেয়ে নিতে পারে। প্রভুপাদ বলছেন এইটি হচ্ছে জগন্নাথ দেবের সংস্কৃতি। আর প্রভুপাদ কিন্তু এইভাবে ইস্কন তৈরি করেছেন। এইটি হচ্ছে আমাদের ভিত্তি। প্রসাদ বিতরণ, হরিনাম, এইটি হচ্ছে জগন্নাথের সংস্কৃতি। আর আমরা আজকে শুনলাম যে ভগবান শ্রীরঙ্গমে বিশ্রাম করে, প্রয়াগে স্নান করে, আর জীবদের শিক্ষা দেওয়ার জন্য ধর্ম অনুষ্ঠান করেন বদ্রীনাথে, কিন্তু প্রসাদ পান জগন্নাথপুরীতে। আমরা দেখেছি মায়াপুরে এবং ইস্কনের বিভিন্ন জায়গায়, মায়াপুরে যতগুলো কিচেন আছে সব জায়গাতে জগন্নাথ, সব জায়গায়। আমাদের গদা কিচেন, সুলভ কিচেন, নামহট্ট কিচেন, ব্রহ্মচারী কিচেন, ফুড ফর লাইফ কিচেন, গীতা কিচেন, গীতা ভবন কিচেন, সব জায়গায় জগন্নাথ। আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় জগন্নাথ। আপনাদের নরসিংদীতে জগন্নাথ। আর প্রহ্লাদ প্রভু উনি এই জগন্নাথের সংস্কৃতি, প্রভুপাদ বলেছেন আমি চাই জগন্নাথের সংস্কৃতি প্রতিষ্ঠা হোক। আর জগন্নাথের সংস্কৃতি মানেই যে আসবে তাকে অল্প করে প্রসাদ দেওয়া, এবং এই প্রসাদ বিতরণের মাধ্যম দিয়ে, হরিনাম বিতরণের মাধ্যম দিয়ে কৃষ্ণ ভাবনামৃত বর্তিত হবে। এটাই হচ্ছে ছিল প্রভুপাদের ইচ্ছা, এটাই জগন্নাথের সংস্কৃতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আপনাদের সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ, এবং বিশেষভাবে ইস্কন নরসিংদী ভক্তবৃন্দের কাছে, প্রহ্লাদ প্রভুর কাছে, সমস্ত মন্দিরের ব্রহ্মচারীদের কাছে আমি কৃতজ্ঞ। আমি জানি যে প্রত্যেক বছর নরসিংদীতে বাংলাদেশের অন্যান্য মন্দিরের সঙ্গে নরসিংদীতে মহা ধুমধামে এই রথযাত্রা অনুষ্ঠান হয়। আমার মনে হয় গত বছর আমি নরসিংদীতে ছিলাম,
পানিহাটি উৎসবে, এবং আমাকে বলা হয়েছিল, প্রহ্লাদ প্রভু বলছিলেন ওইখানটায় যেখানে পানিহাটি উৎসব হয় ওইখানটায় নাকি স্টেজ করে জগন্নাথ দেব উৎসব ওখানেই হয় 7 দিন ধরে। কিন্তু এবছর বিশেষ পরিস্থিতিতে ওইভাবে করা যাচ্ছে না। তো যাই হোক, তো আমি জানি না প্রহ্লাদ প্রভু আমার কথা শুনছে কিনা। আমি বুঝতে পারছি না প্রহ্লাদ প্রভু আমার কথা শুনছে কিনা, কিন্তু যদি শুনে থাকেন উনি, আমি আজকের একটা ভাবছিলাম, যখন আমি প্রসাদের আমি ভাবছিলাম আজকের তো নরসিংদীতে কি বলা যায়, ঠিক আছে, প্রহ্লাদ প্রভু তো সবাইকে প্রসাদ পাওয়ায়, তাহলে আমরা প্রসাদ নিয়ে আজকে আলোচনা করি। তারপরে ভাবলাম যে একটা প্ল্যানিং করা যায়, যখন পরিস্থিতি সব স্বাভাবিক হবে। এটা আমার একটা অনুরোধ, যদি সম্ভব হয় আমি যখন ওখানে যাব পরবর্তী সময় নরসিংদীতে, যখন পরিবেশ সব স্বাভাবিক হবে, তো তখন আমরা একটা অনুষ্ঠান করতে পারি, যে ভক্তবৃন্দরা তাদের নিজেদের বাড়ি থেকে সবাই কিছু না কিছু ভোগ জগন্নাথের জন্য নিয়ে আসবে। যদি আপনাদের 300-400 ভক্ত থাকে, প্রত্যেকে যদি 1, 2, 3টে করে আইটেম নিয়ে আসে, তাহলে 1-1.5 হাজার আইটেম হয়ে যাবে। আর জগন্নাথ দেব প্রসাদ পেতে খুব ভালোবাসেন, খেতে খুব ভালোবাসেন, ওইভাবে একটা উৎসব করা যায়। আমরা মহাপ্রসাদ নিয়ে আলোচনা করলাম, জগন্নাথ দেব ভক্তদের এই ভালোবাসা প্রসাদের মাধ্যমে জগন্নাথ দেব পেলেন, তারপরে ভক্তরা মহাপ্রসাদ পেল। আমি ভাবছিলাম এটা করা যায় কিনা। প্রহ্লাদ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আমি সব শুনছি এখানে বসে, কিন্তু আমরা সব আপনার কথা শুনছি, মধুর কথা। এই যে আজকের যে লীলাটা বললেন, আমি আর কোনোদিন শুনি নাই। মানে এত অমৃত কথা, আমাদের সব ভক্তরা খুশি, অত্যন্ত কৃতজ্ঞতা জানাই প্রভু আপনার চরণে। আর আপনি যে নিমন্ত্রণটা করলেন, এটার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আমরা অবশ্যই গুরু মহারাজের কৃপা, প্রভুপাদের কৃপা, আপনি যখন আসবেন নরসিংদী, আমরা এই ব্যবস্থা করব। তো আমি আপনাকে সবাই দেখছে আমার পেজ থেকে, আপনার পেজে দেখছি প্রায় 200-র বেশি ভক্ত দেখছে, আমার পেজে অনেক ভক্ত দেখছে। তো আমি যখন পরের বারে যখন আসবো নরসিংদীতে, তো জগন্নাথ পুরীতে যেভাবে জগন্নাথ দেবকে ভোগ লাগায়, কিছু কিছু পদ আছে যেটা বিশেষ করে জগন্নাথ পুরীতে যেটা হয় ওইভাবে হবে। আর আমার একটা খুব ইচ্ছা, যে যেহেতু নরসিংদীতে জগন্নাথ দেব আছে, প্রত্যেকটি ভক্ত, নরসিংদীর যত কংগ্রিগেশন আছে প্রত্যেকটি ভক্ত তারা কিছু না হলেও কমপক্ষে একটি পদ যদি 2-3টে করে নিয়ে আসতে পারে, খুব ভালো। সামনেটা পুরো একদম প্রভুপাদ পর্যন্ত পুরো একদম ছেয়ে যাক ভোগে। আর জগন্নাথ, কারণ আমরা আজকে আলোচনা করছিলাম যে দ্বিতীয় বরটি, ইন্দ্রদ্যুম্ন মহারাজের দ্বিতীয় বর, খেতেই থাকুন, আপনি খেতেই থাকুন, এরকম একটা ভক্তের ভাবটা কেমন এরকম, যে হে প্রভু। আর তৃতীয় বর ছিল আপনি 24 ঘন্টার ভিতরে মাত্র 3 ঘন্টা ঘুমাবেন। তো দেখুন, প্রথম বর, আমি কোনো সন্তান চাই না, কারণ আপনি জগন্নাথ, আপনি সবার। দ্বিতীয় হচ্ছে আপনি শুধু প্রসাদ পেতেই থাকবেন। আর তৃতীয় হচ্ছে আপনি মাত্র 3 ঘন্টা ঘুমাবেন। তাহলে 3 ঘন্টা যদি জগন্নাথ যদি ঘুমায়, বাকি থাকলো 21 ঘন্টা। তাহলে জগন্নাথ দেব 21 ঘন্টা কিন্তু প্রসাদ পেতেই থাকে। তো জগন্নাথ দেব প্রসাদ পেতে ভালোবাসেন, পাওয়াতে ভালোবাসেন। আর প্রভুপাদের, আজকে যখন আমি রিসার্চ করছিলাম প্রভুপাদের কথা, প্রভুপাদ প্রসাদ সম্বন্ধে কি বলছে, এটা আমার কাছে খুব আকর্ষণীয়। যেখানে প্রভুপাদ বলছেন যে আমি চাই এই জগন্নাথের সংস্কৃতি ইস্কনে প্রতিষ্ঠিত হোক।
এই প্রসাদ হচ্ছে জগন্নাথের সংস্কৃতি। দেখবেন আমাদের অনেক সময় যখন আমরা জব করতে বসে আমাদের ঘুম পায়, ক্লাসে বসে ক্লাস শুনে ঘুম পায়, কিন্তু প্রসাদ পাওয়ার সময় কারুকে ঘুমাতে সাধারণত দেখা যায় না। তো প্রভুপাদের সিস্টেমটা হচ্ছে ওরা হরিনাম করুক, ভাগবত পাঠ শুনুক, তার সাথে সাথে এরা যদি জগন্নাথের প্রসাদ, ভগবানের প্রসাদ যদি পেতেই থাকে, তাহলে এরা এমন একটা পর্যায়ে আসবে যেখানে প্রসাদ পেতে যেরকম উৎসাহ উদ্দীপনা, ঠিক সেরকম জপ করতে সেরকম উৎসাহ উদ্দীপনা পাবে, উদ্দীপনা পাবে, ভাগবত পাঠ শ্রবণ করতে সেরকম উৎসাহ উদ্দীপনা পাবে। জগন্নাথ হচ্ছে করুণাময়, আর জগন্নাথের কৃপা পাওয়ার একটি খুব সুন্দর উপায় হচ্ছে জগন্নাথ দেবকে সুন্দর সুন্দর পথ করে জগন্নাথ দেবকে অর্পণ করা। আর আপনি তো বাংলাদেশের এই প্রসাদের জগন্নাথের কালচার, জগন্নাথের সংস্কৃতি প্রতিষ্ঠা করার একটি দৃষ্টান্ত। সারা বিশ্বে এই নরসিংদে আমার মনে আছে যখনই গুরু মহারাজের সঙ্গে এবারে যখন সাফারি আসার কথা ছিল, আপনি জানেন তো, যখন গুরু মহারাজের সঙ্গে প্ল্যানিং হচ্ছে, আমি মারিচি প্রভু গুরু মহারাজ আগে আমরা আলোচনা করে তারপর যখন গুরু মহারাজের কাছে যাওয়া হলো বিভিন্ন জায়গায় কি কি হবে, তো মারিচি প্রভু গুরু মহারাজকে বলছে, গুরু মহারাজ তো নরসিংদীতে যেতেই হবে ভক্তদেরকে নিয়ে। তারপরে ঠিক হলো যখন সিলেট থেকে যখন আসবে ওই নরসিংদীতে এসে প্রসাদ পাবে। এইটি হচ্ছে জগন্নাথের সংস্কৃতি, এটা প্রভুপদের সংস্কৃতি। আমরা ধন্য, আমরা খুব কৃতজ্ঞ। না, আপনি খুব ভালো সেবা করছেন প্রভু, আর নরসিংদীতে খুব বিখ্যাত। আর আমি তো চেষ্টা করি কমপক্ষে বছরে একবার আসতে, আপনার সান্নিধ্য পেতে। হরি বল। আমরা অত্যন্ত কৃতজ্ঞ, অত্যন্ত ভাষা নাই আমাদের, এত ভালো লাগছে। মানে জয় পূজ্যপাদ নারগোপাল প্রভুর জগন্নাথ প্রসাদ বর্ণনা কি, পূজ্যপাদ নারগোপাল প্রভু কি। তো পরে আবার ভবিষ্যতে যখন আসবে, জগন্নাথের অনেক লীলা, প্রসাদের লীলা অনেক। আর প্রভুপাদের একটা আমি একটু বলি, এই জগন্নাথ পুরী থেকে 1976 সালে একজন জগন্নাথ পুরী থেকে প্রভুপাদকে একজন চিঠি লিখেছিলেন। আচ্ছা। তখন প্রভুপাদের একটু শরীর খারাপ ছিল। সেই ভক্ত মানে সেই ব্যক্তি প্রভুপাদকে বলছেন যে স্বামীজি আপনি একবার দয়া করে জগন্নাথ পুরীতে আসুন। আচ্ছা। তো প্রভুপাদ লিখছেন, আপনাকে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাকে জগন্নাথ পুরীতে আসার জন্য বলছেন। আমিও উন্মুখ হয়ে আছি, জগন্নাথ পুরীতে যাব, জগন্নাথের প্রসাদ পাবো, কিন্তু আমার শরীর অত্যন্ত খারাপ, আমি এখন আসতে পারছি না, কিন্তু ভবিষ্যতে আমি আসবো, জগন্নাথের প্রসাদের জন্য আমি আসবো। প্রভুপাদ এইভাবে ব্যক্তিকে চিঠিতে প্রভুপাদ লিখেছিলেন। যাই হোক প্রভু, আপনি কিছু বলুন, তারপরে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আমরা শুধু বলছি যে আমাদের নরসিংদীর মন্দিরের পক্ষ থেকে এবং সকল ভক্তদের পক্ষ থেকে আমাদের হৃদয় থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি, আপনি দয়া করে গ্রহণ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুব সাবধানে থাকতে হবে। এখন পরিবেশটা স্বাভাবিক হোক, তারপরে আমরা আবার বাইরে গিয়ে অনুষ্ঠান আদি প্রচার আদি করব। এখন যেহেতু পরিবেশ একটু আলাদা, গুরু মহারাজ অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে বলছেন। আমি বারবার এই ফেসবুকের মাধ্যম দিয়ে, এখন সবাই প্রায় 400-500 ভক্ত এখন শুনছে আমার পেজ, আপনার পেজ এবং অন্য আরো একটা দুটো পেজে 600-700 ভক্ত এখন শুনছে এই ক্লাস। আমি সবাইকে অনুরোধ করব এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, যে গুরু মহারাজ প্রত্যেকটি ভক্তকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে অনুরোধ করছেন বারবার। গুরু মহারাজ পরশুদিন বলছিলেন যে গুরু মহারাজকে প্রায় ভক্তরা ফোন করে বলছে, গুরু মহারাজ আমার এই আত্মীয় মারা গেছে, ওই আত্মীয় মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। তো গুরু মহারাজ তখন বলছেন যে আমরা কেন সাবধানতা অবলম্বন করবো না? যখন বাইরে যাবে মাস্ক পরতে হবে, যখন বাইরে থেকে আসবে স্নান আদি করতে হবে,
বারবার হ্যান্ড স্যানিটাইজ ব্যবহার করতে হবে। তো গুরুমা যেহেতু চাইছেন আমরা যেন উদাসীন না হই, এই শরীরটা আমাদের না, এই শরীরটা গুরুদেবের সম্পত্তি, এই শরীরটি জগন্নাথের সম্পত্তি, ভগবানের সম্পত্তি। আর এই শরীরটাকে সুস্থ রাখলে আমরা অনেক সেবা আমরা করতে পারবো। শরীর যদি অসুস্থ থাকে আমরা ভালো সেবা করতে পারবো না। সেই জন্য সবাইকে অনুরোধ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। জয় জগন্নাথ। বলদেব সুভদ্রা महारानी की जय। জয় जय महाप्रसाद की जय। शिल प्रभुपाद की जय। পতিতপাবন গুরু মহারাজ কি, পূজ্যপাদ নাগগোপাল প্রভু কি, জগন্নাথ লীলা কি, গৌর প্রেমানন্দে। আমরা অপেক্ষায় রইলাম সশরীরে নরসিংদীতে পাওয়ার জন্য। আসবো আসবো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ।